পুজোর উৎসবের মুখে মালদার আদিনা ফরেস্টে বিদেশি পাখি শুমারির কাজ শুরু করলো বন দপ্তর। তবে গত কয়েক বছরের তুলনায় এই বছর পরিযায়ী পাখির সংখ্যা বাড়ার সম্ভাবনারও কথা জানিয়েছে বন দপ্তর, যার মধ্যে রাশিয়ান বার্ড এই আদিনা ফরেস্টে এবারে বেশি করে বাসা বেঁধে প্রজনন ঘটাতে পারে বলেও মনে করছে বন দপ্তরের কর্তারা। প্রতি বছর ওপেন বিল স্টার্ক আমাদের আদিনা ডিয়ার পার্কে এসে এখানে ঘোষলা তৈরি করে এর বাচ্চাগুলো এখানে ফের চলে যাচ্ছে। এই বছর প্রতি বছর আমাদের ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নেস্ট কাউন্টিং করকে আমাদের মোটামুটি আনুমানিক কত পাখি আছে একটা এস্টিমেট করছি। আর এই বছরও এই নেস্ট কাউন্টিং আজ থেকে আরম্ভ হয়েছে। আজকে और কালকে দুদিনের মধ্যে এটা कंप्लीट हो जाए। तारपरे हमारे पता चलेगा कितना हमारा नेस्ट है और कितना पाखी हो सकता है। पिछले साल कितने थे? पिछले साल अनुमानिक 8,000 কাছাকাছি ছিল। মনে হয়েছে এই বছর একটু বেশি আছে। হ্যাঁ, তো সামনে তো পুজো, মানে কি পর্যটকদের জন্য আর কি ব্যবস্থা থাকছে সেখানে পাখি আর এর টেকার জন্য পিছলে বছরই কিছু আমাদের একটা তৈরি করেছে। পাবলিকের ডিমান্ড ছিল কিছু কিছু বসার জায়গা মাঝে একটু রাস্তার মাঝে করতে হবে, ওটা করে দিয়েছে এই বছরে। আর এখন কিছু কাজগুলো চলছে, এখন এই কাজগুলো আমি আশা করছি আগে মহিনায় তো কমপ্লিট হয়ে যাবে। আদিনা প্রতি বছর আমরা পাখি শুমারি করে থাকি। তার বেসিক স্তরে এবছরও হচ্ছে 2024। তো আমরা প্রথমে একটা ট্রিকে আইডেন্টিফাই করি যে ট্রিটা কোন ট্রি আছে, কোন গাছ রয়েছে, কোন প্রজাতির গাছ রয়েছে, সেটাকে আমরা লিপিবদ্ধ করি। তারপরে সব নাম্বারিং হয় এটার মধ্যে। নাম্বারিং হওয়ার পরে তারপরে আমরা 2, 3, 4, 10 দফায় গুনতে থাকি কটা নেস্ট আছে, অর্থাৎ কটা পাখির বাসা রয়েছে। একটা পাখির বাসার মধ্যে যতগুলো থাকে তার হিসেব করে একটা এভারেজ আমরা ধরে নিই যে একটা পাখির বাসার মধ্যে মিনিমাম 2 বা 3টে থাকে, তার এভারেজ করে আমরা হিসাব করতে থাকি এবং প্রতি বছর সেই হিসাবটা চলতে থাকে। এটা নির্দিষ্ট একটা আমাদের প্রফর্মা রয়েছে, সেই প্রফর্মা আমরা লিপিবদ্ধ করি, তারপরে এটা গভর্নমেন্টের রেকর্ড হতে থাকে। মূলত কি পাখি আছে এখানে? বেশিরভাগ সাইবেরিয়ান পাখি, শামুকফুল পাখিগুলো আছে, যেটা অস্ট্রেলিয়ান থেকে, শুধু রাশিয়া থেকে। পরিযায়ী পাখি যত সব আছে সবগুলোই এখানে আসে। এখানে একটা মনোরম পরিবেশ রয়েছে আমাদের আদিনাতে, বিভিন্ন জলাশয় রয়েছে এবং যার ফলে একটা নিরাপদ স্থায়ী বাসিন্দা হিসেবে এটা আমাদের কাছে চলে আসে, প্রতি বছর আসে। তার এবার রেকর্ড সংখ্যক আশা করছি অনেক পাখি এসছে, পর্যটক প্রচুর এসছে, পর্যটক খুব খুশি, এতে আমরাও খুব খুশি বন কর্মচারীরা। আর সবচেয়ে আমরা এই পাখিদের দেখভালের জন্য আমরা সর্বদা সচেষ্ট, একদম বন সবসময় সচেষ্ট রয়েছে যাতে এদের কোনো ডিস্টার্বিং না হয়। যেমন পাখি শুমারির কাজ আমরা খুব সকাল সকাল করতে চাই যাতে এদের কোনো রকম অসুবিধার মধ্যে না পড়তে হয়। আমাদের সঙ্গে আমাদের রিসার্চের একজন অফিসার রয়েছেন, উনিও বিস্তারিত আলোচনা করবেন। বলছি যে আপনারা এই যে পর্যটক, সামনে যে পুজো, পর্যটক মানে আসবে, তার জন্য কি নতুন কিছু ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, আমাদের শুনেন, এখানে তো একটা সুন্দর মনোরম পরিবেশ। সবচেয়ে বলে কি, এত একটা এরিয়া ধরে যে বন অঞ্চলটা রয়েছে, সুন্দর একটা পরিবেশের মধ্যে। এবং সবচেয়ে ভালো কথা, এখানে যে হরিণ রয়েছে তাদের বিচরণ ক্ষেত্রে খুব সুন্দর, পর্যটক এসে খুব খুশি হয়। এবং এই যে পরিযায়ী পাখিরা, আপনারা জানেন যে যেগুলো ঠান্ডা দেয়, সেখানে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে যায়, -ডিগ্রি চলে যায়, তখন পাখিরা থাকতে পারে না, তাই এরা আমাদের কাছে চলে আসে। এখানে নিরাপদ স্থান হিসাবে এরা গ্রহণ করে। তাছাড়া এখানে প্রচুর খাদ্য রয়েছে আমাদের, সেই এইখান থেকে জলাশয় থেকে তারা খাদ্য গ্রহণ করে। আর সবচেয়ে আমরা এই যে এদের দেখভালটা করেছি, এরাও বুঝতে পারে যে এর একটা নিরাপদ স্থান আমরা বেছে পেয়েছি, যার ফলে এখানে পাখির সংখ্যা বেশি ঘুরতে থাকে। পর্যটকরা খুব খুশি হন, এখানে আসেন, প্রচুর পর্যটক আসেন, দেশ বিদেশ থেকে আসে, বাচ্চাদের খুব খুশি হয়। সঙ্গে আমাদের খুব ভালো লাগে, আপনার এই পর্যটকরা যখন আসে আমাদের মনটা ভরে যায়। সারাদিন পরিশ্রম করার পর যখন দেখি পর্যটক হাসিমুখে ঘুরে যাচ্ছে, তখন আমাদের নিজেদেরও ভালো লাগে। আনুমানিক আগেরবার যতদূর ছিল তার থেকে আমরা বেশি আশা করছি। এখনও আমাদের গণনা যেহেতু শেষ হয়নি, আমরা এখনও কাউন্টিং চলছে। আশা করছি আগেরবারে যতটা আমরা গণনা করে যা পেয়েছিলাম রেজাল্ট, তার থেকে আমরা অনেকটা আশাবাদী, অনেকটাই বেশি পাবো এবার। কি পাখি রয়েছে? কি পাখি এখানে তো মেনলি আপনি যেমন স্যার বললেন অনেকটাই, যে বিভিন্ন সুদূর দেশ থেকে, রাশিয়া বলুন, অস্ট্রেলিয়া থেকে অনেক জায়গাতে পরিচয় পাখিগুলো আসে। বেশিরভাগ যেমন এশিয়ান ওপেন হর্ন
ওপেন বিল স্টক, দেন আরও যেসব আছে তার পরিমাণটাই বেশি। এছাড়া অনেক বিভিন্ন রকম স্টক বিলগুলো আসে, আরও বিভিন্ন রকম প্রজাতির আসে, এগুলো বেশি রয়েছে আপাতত। কিভাবে রিসার্চ প্রক্রিয়াটা করেন আপনারা? রিসার্চ প্রক্রিয়া বলতে আপাতত এটার যেহেতু আমাদের ডাটাবেস এর আগে ছিল না, তো এবার নতুনভাবে আমরা ডাটাবেসটা নতুনভাবে রিনোভেট করছি, নতুনভাবে আমরা শুরু করছি। যেমন ট্রি আইডেন্টিফিকেশন থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে কী ধরনের নতুন পাখি, নতুন যদি কোনো পাখি এসে থাকে পরিযায়ী পাখি, তাদেরও আইডেন্টিফিকেশন করছি। করার পর সেটা দেখা হচ্ছে যে পাখিরা কোন গাছটাকে বেশি প্রেফার করছে, এবং আমাদের যে একটা গাছে কোন কোন গাছে বেশি পাখি থাকছে, বা পাখিদের আরও তাদের যে হ্যাবিটেট বা পাখিরা যেখানে থাকছে সেটা কোনো রকম করে চেঞ্জ হচ্ছে নাকি বছর বছর। ধরে নেন আগের বছর যে আমরা যে ডাটা পেয়েছিলাম, ডাটা অনুসারে যে পাখিটা আমরা আমরা ডাটা অনুযায়ী যে পাখির যে হ্যাবিটেট ছিল বা বাসস্থান ছিল সেটা চেঞ্জ হয়েছে নাকি, সেটাই আমরা মূলত দেখছি।